4 degree at Chandigarh. Hello guys, good afternoon from Chandigarh. Wow. So today একটা খুব ইন্টারেস্টিং কাজ করছি, তাহলে বলি শোনো কি করছি না, হেঁটে হেঁটে এয়ারপোর্টে যাচ্ছি। চণ্ডীগড় এয়ারপোর্টে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো রাস্তা, এই যে মোহালি, টাকা পয়সা কিচ্ছু নেই, হতুর হয়ে গেছি। এই যে গরিব যাচ্ছে, সব হেঁটে হেঁটে যাচ্ছি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। চলো আবার এয়ারপোর্টে দেখা হচ্ছে। হাঁটতে পারলাম না, তো একটা গাড়ি দেখলাম, তাকে রিকোয়েস্ট করলাম নিয়ে যেতে। তো 100 টাকায় রাজি হলো নিয়ে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, দেখি কতটা রাস্তা। কিন্তু দেখে তো মনে হচ্ছে অনেকটাই রাস্তা, অথচ অটোওয়ালা নামিয়ে বললো এই সামনে। এটাই যদি সামনে হয় তাহলে দূরে কোন। यस, हम लोग एयरपोर्ट में पहुंच गए हैं। चंडीगढ़ एयरपोर्ट में पहुंच गए हैं। এই মাত্র পৌঁছালাম। প্রচণ্ড শোঁ শোঁ করে হাওয়া দিচ্ছে। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সুন্দর, কিন্তু আমাদের কলকাতা থেকে একটু ছোট। এটা হচ্ছে পিক অ্যান্ড ড্রপ এরিয়া। আমাদের ফ্ল্যাগ উড়ছে, প্রাউড ফিলিং মোমেন্ট। পৌঁছে তো গেছি, কিন্তু একটু আর্লি পৌঁছে গেছি, তো যার ফলে কি হয়েছে এক্ষুনি ঢুকতে পারবো না। তো মিনিমাম 3 ঘন্টা আগে ঢুকতে হয়, ম্যাক্সিমাম 3 ঘন্টা আগে ঢোকা যায়। আর 1 ঘন্টা আগে চেক ইন করে নিতে হয়, তারপরে চেক ইন টাইম বন্ধ হয়ে যায়, মানে বোর্ডিং পাস দেওয়া বন্ধ করে দেয়। তো আমি প্রেফার করি একটু আর্লি আসতে, সো দ্যাট প্রবলেম না হয়। তো দেখাচ্ছি তারপর চণ্ডীগড় টু কলকাতা বাই ফ্লাইট। টাটা। ডিজিলকারে করতে পারো? হ্যাঁ, ডিজিলকারে করা যায়। ডাইরেক্টলি এখান থেকে কনভার্ট করতে হবে। কোনোদিনও তোমরা এয়ারপোর্টে বসে আলু ভুজিয়া খেয়েছো বাইরের থেকে? এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে फ्लाइट एयरपोर्ट में सोने आया है, कहीं पर सोना नहीं मिलता, अभी एयरपोर्ट में सोया। देखो घर में इलेक्ट्रिसिटी नहीं है, तो फ़ोन, पावर बैंक और सब कुछ लेके चार्ज दे रहा है। ये लोग क्या कहाँ से आ जाता है, ये लोग मुंह उठा के क्या पता। देखिए कैसे सो रहा है अकेला, इतना बड़ा रूम में सो रहा है। देखिए इस इंसान को देखिए। चलो खैर छोड़िए इसको, हम लोग रास्ता पे ही छोड़ देंगे इसको। टाटा। টাইম বোর্ডিং পাস মেশিনে বার করেছে। গ্রাম থেকে উঠে এসেছি তো তাই জানি না, প্রথমবার বার করেছি, দয়া করে মার্জনা করিবেন। টাটা। কোনটা কোথায়? আমরা কোন জায়গায় যাবো? ওইদিকে যাবো, কেদিকে যাবো, কোথায় যাবো আমরা? কি ফ্লাইট কোথা থেকে ধরবো? সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এবার আমরা গেটের দিকে এগোচ্ছি। ভোলা সাহেব কিছু বলবে? চলো। সুন্দর সফট টয়গুলো, বাট ভীষণ ভীষণ এক্সপেন্সিভ। এয়ারপোর্টে সফট টয়গুলো ভীষণ এক্সপেন্সিভ, বাট দেখলেই নিতে ইচ্ছে করে। ফুড কোর্টে পৌঁছে গেছি। দিস ইজ দি ফুড কোর্ট অফ চণ্ডীগড় এয়ারপোর্ট। খুব সুন্দর, স্মল বাট এলিগেন্ট। এভরি কাউন্টার ইজ দেয়ার। রোল, কন্টিনেন্টাল কুইজিন, বিরিয়ানি, everything is there. Dhosam is a South Indian, Wokman, red mango, and everything.
অ্যান্ড অফকোর্স ক্যাফে কফি ডে তো থাকতেই হবে। মনে আছে ক্যাফে কফি ডেতে খাবে? উনি আবার বাস্কিন রবিন্স অলসো। সব থেকে ইন্টারেস্টিং পায়রা, ড্রট বিয়ার, স্পাইস গ্রিল, দেখো কত পায়রা। এখানে ফ্লাইটস গুলো দাঁড়ায়। হ্যাঁ, আমাদের গেট নাম্বার 9 দিয়েছে। খালি আজকে এয়ারপোর্ট, প্রচুর খালি। চণ্ডীগড় এয়ারপোর্ট কি এরকমই খালি হয়? যদি এরকমই খালি খালি থাকে তাহলে কমেন্টে জানাবে। আমি তো জানতাম বিজিয়েস্ট হয়, কারণ চণ্ডীগড়, অমৃতসর এইসব জায়গা থেকে প্রচুর মানুষরা ইন্টারন্যাশনাল ফ্লাই করে। বাবা, নিচে তো প্রচুর লোক, মাই গড, প্রচুর লোক গাইস, প্রচুর লোক, প্রচুর লোক। যাও যাও যাও, নাবো। গুলো সব দাঁড়িয়ে থাকে এখানে। এবার আমরা ফ্লাইটে ওঠার তৈয়ারি করছি। প্রচুর লোকজন, এই বাসটায় করে যাব। প্রচুর লোক, প্রচুর লোক কলকাতা। চণ্ডীগড় পুরো মিস্টে ভর্তি। শুধু ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট। এই যে বাসটা খালি হচ্ছে, আবার এই বাসটায় করেই আমরা আমাদের ফ্লাইটে যাব। लैंड हो चुके हैं, अभी क्लियर कर रहे हैं। वेरी लॉन्ग फ्लाइट, वेरी लॉन्ग फ्लाइट। एरोस्पेस कनेक्टर direct, so that we can directly connected with the airport। খুব তাড়াতাড়ি সুবিধা হয় পৌঁছে যেতে এয়ারপোর্টের সাথে। Just a glass tube type thing। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, ভালো থাকবেন। আবার নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।